বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য 11 নম্বর অঙ্ক এর ক নিয়ে আসলাম। ভগ্নাংশকে এই একটা দুইটা তিনটা ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আচ্ছা, কী দেওয়া আছে? 10/3, 5/2, 5/1। আমরা ঊর্ধ্বক্রম অথবা অধক্রম যেভাবেই সাজাই, সর্বপ্রথম কাজ হলো এই ভগ্নাংশটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। কি করা? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে সমহর এখানে কত আছে? 10 আর এখানে 5, এতে লসাগু করতে হবে। তাহলে 10 এবং 5, 5 এর লসাগু কত? 5 দিয়ে ভাগ করলে 2, 1, 1। লসাগু কত হলো আমার? 10। লসাগু কত হলো? 10। তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এটা 10 আছে, উপরে যা আছে তাই ঠিক থাকবে। প্রথম ভগ্নাংশ সমান সমান কত? 3/10। তাহলে আমার লসাগু 10, এখানেও 10, এটা আর কিছু করতে হবে না। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কি হবে? দ্বিতীয় ভগ্নাংশ সমান কত আছে? উপরে আছে 2, নিচে আছে 5। এখানে কিন্তু 10 নাই, তার মানে এখানে 10 বানাই দেবো। হর 10 বানাতে হবে। 5-এর সাথে কি করলে 10 হবে? একটা 2 গুণ করতে হবে। এখানে তাহলে হরের সাথে 2 গুণ করলে লবের সাথে করবো। তাহলে আমার কত হলো ফলটা? হর হলো 10 আর লব হলো 4। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি আছে আমার? 5/1। তাহলে এখানে আমার কি করতে হবে? এটাকে আমার নিচে 10 বানাতে হবে, অর্থাৎ হরটাকে 10 বানাতে হবে। হরটা 10 বানালে কি করবো? 2 দিয়ে গুণ করবো। তাহলে এখানেও 2 দিয়ে গুণ। তাহলে কত হবে? উপরে হবে 2-কে 2 আর নিচে হবে 5-2-গুণে 10। দেখো সবগুলি হর, এখানেও 10, এখানেও 10, এখানেও 10। তাহলে যদি আমি একটু সাজাই, দেখো লব যার বড়, এখান থেকে যে ভগ্নাংশের লব বড় সেই সংখ্যাটা বড়, যে ভগ্নাংশের লব ছোট সেই সংখ্যাটা ছোট। তাহলে এখানে লব সবচেয়ে বড় কত আছে? এখানে আছে 3, 4, 5। তাহলে সবচেয়ে ছোটটা আগে যদি লিখি বা বড়টা আগে লিখি, বড়টা লিখলে কত হবে? 4 আগে ঊর্ধ্বক্রমে যদি লিখি, ঊর্ধ্বক্রমে লিখলে কত হবে? সবচেয়ে ছোটটা আগে লিখতে হবে। সবচেয়ে ছোট হওয়ার কত? 2/10। এটা থেকে বড় কে আছে? 3/10। এর চেয়ে বড় কে আছে? 4। তাহলে সবচেয়ে বড় কোনটা হলো? 10/4। এটা হচ্ছে আমার ঊর্ধ্বক্রম অনুসারে। যদি অধক্রম হইতো বড়টা আগে লেখা ছোটগুলি পরে। এটা হচ্ছে আমার ঊর্ধ্বক্রমে সাজানোর নিয়ম। ধন্যবাদ তোমাদের সবাইকে।